তরুণ যুবকদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মায়ের কলিজার টুকরা সন্তানদের রক্তের বিনিময়ে বাংলাদেশ 2024-এ দ্বিতীয়বার স্বাধীনতা ফিরে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই সমস্ত প্রিয় ভাইদের জন্য দোয়া করছি যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। জোরে বলি আল্লাহুম্মা। যারা রক্ত দিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা। এবং যারা এখনো হাসপাতালের বেডে বেডে কাতরাচ্ছেন, অসুস্থতার মাঝে আছেন, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করুন। জোর কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা পর্দানসীনা শ্রদ্ধেয় মা বোনেরা, সবার প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, ওয়েলকাম, কনগ্রাচুলেশন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চেষ্টা নিচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই কি ভালো আছেন? আলোচনা শোনার জন্য যে মানসিকতা, যে টেন্ডেন্সি থাকা দরকার আছে তো ইনশাআল্লাহ। খাবার খেয়েছেন? রাতের খাবার খাওয়া হয়নি? হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুরের কিন্তু এখনো হয় নাই। তাহলে হুজুরের চাইতে শ্রোতাদের কণ্ঠের পাওয়ার, ভোকাল, হ্যাঁ, লাউডলি হবে নাকি একেবারে ডাউন? একদম চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে বলতে হবে ইনশাআল্লাহ। তোমার টাইম কতটুকু লিখে দেন, আমি সেভাবে আলোচনা সাজাবো। টাইমটা লিখে দিন। হ্যাঁ প্রিয় ভাই আমার, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এভাবে শুরু করতে চাই যে আল্লাহ শানু এত সুন্দর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। মাথা নত করে সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা করলাম কার? শেষ মুহূর্ত পর্যন্ত একমাত্র কেবলমাত্র প্রশংসা হবে কার? পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, যিনি ছিলেন উভয় জাহানের সর্দার, সাইয়্যিদুস সাকালাইন, মরুদুলালের প্রতি বাংলার জমিন থেকে অজস্র অসংখ্য দরুদ এবং সালাম আমরা পড়ছি। দিল উজাড় করে মোহাব্বতের সাথে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ সালাম পেশ করে আমি আমার নির্দিষ্ট আয়াতের আলোকে, নির্দিষ্ট সাবজেক্টের ভিত্তিতে আমি আমার আলোচনাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তার আগে যেহেতু কোরআনের মাহফিল, কোরআন কেন্দ্রিক কিছু কথা বলার প্রয়োজন আছে না নাই? আছে। এই কোরআন মহাবিশ্বের চিরবিস্ময়। এই কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে হেদায়েতের কিতাব হিসেবে পাঠিয়ে দিয়েছেন, জাহান্নামের পথের যাত্রীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, অন্ধকারের যাত্রীদেরকে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলিম জাতি এতটাই বোকা, এতটাই অপদার্থ, এতটাই জ্ঞানহীন যে আল্লাহর এই জমিনে অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে থাকার পরেও সে আল্লাহর এই কোরআনটাকে তারা বুঝলো না, জানলো না, পড়লো না, এই কোরআন নিয়ে জ্ঞান অর্জন করলো না। কথা বলেন ঠিক না? এটা কত বড় কিতাব! যদি এর সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে এই বাংলাদেশের জমিনে ওই সংসদ ভবনে শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত হতো, কয়েক লাইন তেলাওয়াত হয়ে বাকি সব কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হয়ে আর শেষে মমতাজের গান দিয়া ওই সংসদ শেষ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জাতি যদি বুঝতো কোরআনের মর্যাদা, জাতি যদি বুঝতো দ্বীনের মর্যাদা, ইসলামের মর্যাদা, দ্বিতীয় বৃহত্তম মুসলিম এই জনপদে
বাংলাদেশের ওই পার্লামেন্টে সবার আগে কোরআনুল কারীম সংবিধান হতো, ব্রিটিশের আইন সংবিধান হয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলতো না, কোরআনুল কারীম দেই প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পড়তে পড়তে পাতায় পাতায় সমাজে রাষ্ট্রে সব সেক্টরে একমাত্র কেবলমাত্র কার আইন বাস্তবায়ন হতো? আরো জোরে বলেন, কার আইন বাস্তবায়ন হতো? আল্লাহর আইন বাস্তবায়ন হতো। আর তখন রাসেল ভাইদের মতো আয়োজক কমিটিকে বলতে হতো না যে হুজুর আজকে সমাজটা অধঃপতনের চরম সীমায় পৌঁছে গেছে, সমাজটা আইনের দিক থেকে এতটাই দুর্বল হয়ে গেছে, না মানুষের ভিতরে মানবতা আছে, না মানুষের ভিতরে ইনসাফ আছে, না মানুষের ভিতরে ন্যূনতম ভালোবাসা আছে। এই মানুষগুলো আজকে এতটাই নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিরুন, যেন তারা চতুষ্পদ জন্তু, শূকর কুকুর নিকৃষ্ট প্রাণীর চাইতেও তারা নিকৃষ্ট হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আজকে এই সাবজেক্ট আসতো না যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ কেমনে প্রতিষ্ঠিত হতে হয় এটা জনগণকে বুঝাতে হতো না, আপনি জনগণ বুঝে যেত যদি খলিফা ওমরের মতো একজন শাসক রাষ্ট্রপ্রধান এই বাংলাদেশের দায়িত্ব নিত। কথা বলেন, কথা বলেন। আর মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা সাহেবকে আলোচনার সাবজেক্ট দেওয়া লাগতো না যে মাদকের ভয়াবহতা, এই মদ খাইলে, হেরোইন খাইলে, ইয়াবা খাইলে, ড্রাগস নিলে কি হবে, কি ক্ষতি হয়, এগুলো নিয়ে আলোচনার বিষয় আর তখন তৈরি হতো না। জনগণের ভিতরে এগুলো তো থাকতোই না। মদ হারাম তো অনেক আগেই হয়েছে। যদি খলিফা ওমরের হাতে রাষ্ট্র থাকতো, আবু বকরের হাতে রাষ্ট্র থাকতো, আমার রাসূলের হাতে রাষ্ট্র থাকতো, এই সমাজটা আপনি সুন্দর হতো। খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সেই স্বর্ণ যুগ আমরা পেয়ে যেতাম। আজকে এই সাবজেক্টে আলোচনা হতো না, মানুষ সব এমনি ভালো থাকতো আর সবাই সব আল্লাহর প্রশংসায় মত্ত হতো। কথা বলেন, কথা বলেন। খোলাফায়ে রাশেদান সোনালি সেজ ফিরিয়ে দাও গো আবার, যেখানে থাকবে না অন্যায় বিচার, যেখানে থাকবে না অন্যায় বিচার, চলবে হুকুমত চলবে খোদার, খোলাফায়ে রাশেদান সোনালি সেজ ফিরিয়ে দাও গো আবার। এর শেষে কি আল্লাহু আকবার বলবেন নাকি বলবেন? বলা উচিত সবার আল্লাহুম্মা, মানে আল্লাহ তুমি কবুল করো। আমি তো প্রার্থনা সূচক কথা বললাম, আল্লাহ খোলাফায়ে রাশেদার সে স্বর্ণযুগ আমাদেরকে আবার তুমি কি দাও, ফিরিয়ে দাও। তাহলে আমরা বলবো আল্লাহুম্মা আমিন। এগুলো শিখতে হবে। কোথায় মাশাআল্লাহ, কোথায় হায়াকাল্লাহ, কোথায় জাযাকাল্লাহ, কোথায় ফিয়ামানিল্লাহ, কোথায় বলতে হবে আল্লাহু আকবার, কোথায় বিসমিল্লাহ জানতে হবে না। একটা লোকের বাপ মারা গেছে, এখন এলাকার একজন ব্যক্তি যায় যদি বলে আলহামদুলিল্লাহ, কান্দিস না বাবা, কান্দিস না, তোর বাপ মরছে, আলহামদুলিল্লাহ হবে? বলতে হবে বাবা পৃথিবীতে কেউ তো চিরস্থায়ী নয়, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু তো আসবেই বাবা। তোমার বাবা গেছে, দোয়া করে আল্লাহ যেন তোমার বাবাকে জান্নাত নসিব করে। আর হতাশ হয় না, সুম্মা ইলাইহি তুরজাউন, ওই আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে। এভাবে আমরা বলতাম। জি ভাই, কথা যেভাবে বলছিলাম আমি ওইদিকে না যাই, মূল কথায় চলে যাই। তাহলে এই কোরআনের মর্যাদা বোঝার দরকার আছে না নাই? আমার টাইমটা লিমিটেড, আলোচনা একটা লম্বা, এজন্য আমি একটু ফাস্ট কথা বলবো, স্লোলি না, ফাস্ট হবে, একটু কান লাগিয়ে শুনতে হবে। অসুবিধা হচ্ছে? কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? একটু আমি ফাস্ট কথা বলছি, একটু স্লোলি হলে ভালো হতো, কিন্তু কথা শেষ করতে পারবো কিনা জানি না, কতটুকু যাওয়া যায় দেখা যাক। অলরেডি আমার ঘড়িতে টিক 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 করে ঘড়ির কাঁটা হয়েই তো গেল 8টা বেজে 48 মিনিট, সময় খুব বেশি নেই। এই জন্য অল্প কিছু কথা, স্বল্প কিছু কথা, জিনিসটুকুন সারাংশটুকুন আমি বলে ইতি টানবো ইনশাআল্লাহ। কোরআনের মর্যাদা বলছিলাম, এই কোরআনের দাম কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা
ইয়াজমাউন। ওরে বান্দা, ওরে গোলাম, এই পৃথিবীর জমিনে আমি বান্দার জন্য যত নিয়ামত দিয়েছি, যত করুণা করেছি, যত অনুগ্রহ করেছি, যত দয়া করেছি, সকল দয়া সকল অনুগ্রহ এর মাঝে শ্রেষ্ঠতম অনুগ্রহ যেইটা করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য কোরআনুল কারীমটাকে নাযিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম পেয়েছে যারা আনন্দ করবে তারা। এই কোরআনুল কারীমের মর্যাদা এত বেশি, তাম পৃথিবীর জমিনে বান্দারা যা কিছু, আল্লাহর গোলামরা যা কিছু গচ্ছিত রাখে, যা পুঞ্জীবিত করে রাখে, তাম পৃথিবীর সকল গচ্ছিত পুঞ্জীবিত জিনিসের চাইতে আল্লাহ রব্বুল আলামিনের কিতাবটাই শ্রেষ্ঠ কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে মানতে হবে, সেই কোরআনকে ফলো করতে হবে, সেই কোরআনুল কারীমের আইন সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। তাই তো আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সকল ক্ষেত্রে তোমাদের মতের পার্থক্য থাকতে পারে, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এক একজন এক এক রকমের চিন্তা নিয়ে পৃথিবীতে বসবাস করতে পারে, কিন্তু জেনে রাখো কোরআনুল কারীমের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন রকমের মতের পার্থক্য তৈরি করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। ওরে বান্দা, ওরে গোলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহর রজ্জুটা কি জিনিস? হাবলিল্লাহ আই হাবলিল কোরআন, কোরআনটাকে তোমরা সুদৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আর জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো, যখন তোমরা একে অপরের ছিলে শত্রু, আল্লাহ তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করেছেন, তোমাদের অন্তরের মাঝে ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন, যাতে করে শত্রুতা থেকে একে অপরে তোমরা ভাই হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে ফলো করতে হবে, সেই কোরআনের জন্য কাজ করতে হবে, সেই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেন পৃথিবীতে সৃষ্টি করেছেন যিনি, ওই আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, আপনাকে সৃষ্টি করেছেন যিনি, এই সমাজে আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষ অন্য কোন তন্ত্রের দিকে, অন্য কোন মতাদর্শের দিকে যদি চলে যায়, আল্লাহ তাআলা সাবধান করে জানিয়ে দিচ্ছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি দিন বাদ দেয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে অন্য কোন চিন্তা চেতনা যদি কোনো মানুষ করে, অন্য কোন তথাকথিত মতাদর্শের দিকে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বান্দার জন্য আখিরাতের জমিনে ক্ষতিগ্রস্ত রয়েছে, ক্ষতি আছে, ওই বান্দার জন্য আখিরাতের জমিনে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, যদি এই রাষ্ট্রটা কোরআনের রাষ্ট্র হতো, দ্বীনের রাষ্ট্র হতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতেন সেই রব এই পৃথিবীবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, ওই জনপদের জন্য যেই জনপদের মানুষ আল্লাহর ভয় দিলে রাখে আর আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি?
এই বাংলাদেশটা 53 বছর থেকে শাসিত হয়েছে, শোষিত হয়েছে। এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছে। ব্রিটিশ করেছে শাসন, আইয়ুব করেছে, ব্রিটিশ করেছে শোষণ, আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, অনেক দল অনেক কাজই করেছে। এরশাদ কেটেছে খাল, তারপর এরশাদ চাচার তো নানাল তাল, জিয়া কেটেছে খাল। এই বাংলাদেশে সকল কিছু দেখা, এই বাংলার এই ভূখণ্ডের 1,47,570 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের মানুষের সব দেখা শেষ। কথা কন। আগামীতে এই বাংলাদেশের মানুষ দেখতে চায় আল কোরআনের কারা কারা চান? হাত দেখাতে হবে। সবাই চান? সবাই দিল থেকে চান তো, নাকি শুধু মুখ দিয়ে বললেন? যেই ব্যক্তি দিল থেকে আল্লাহর এই আইন বাস্তবায়ন হতে চায় না, দেখতে চায় না, ও ব্যক্তি ইমানদার না, ও মুনাফিক। ওর জান্নাত কপালে জুটবে না, ও জাহান্নামে চলে যাবে। ওর নামাজ, ওর রোজা, ওর হজ করে কিছু আল্লাহর দরবারে কবুল। হাত নামান। কেন কবুল হবে না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু মানবার কিছু মানবা না। কয়েকদিন আগে কি জানো নাম, সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের একজন এমপি, বিগত স্বৈরাচার শাসনামলেও সে যা কিছু কোরআনের আয়াতগুলো বলছে, সম্ভবত হারুন নামে একজন এমপি ছিল। আচ্ছা, সেই ব্যক্তি অনেক কথা বললো, আমরা তাদেরকে প্রমোট করলাম, সেই এমপিকে প্রমোট করলাম, তার সাফাই গাইলাম। এখন দেখতে পেলাম যে আসলে তারা প্রকৃত অর্থে কোরআনের সঠিক জ্ঞান অর্জন না করার কারণে যারা কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে চায়, এখন ওই সমস্ত ব্যক্তিগুলো ওই কোরআনের আইন বাস্তবায়ন করার কাজ যারা বলে, তখন তাদের আতে ঘা লেগেছে। আর তখন তারা জঙ্গিবাদের ট্যাগ দিয়ে, মৌলবাদের ট্যাগ দিয়ে আবার সেই ইসলামপন্থী দলগুলোকে ঘায়েল করতে চায়। কথা বলেন আসছে না নাই? ওরা বোঝে না। জেনে রাখেন, আমি বলে যাচ্ছি, এই কথাগুলো বিগত 16 বছর এই বাংলাদেশের আলেম ওলামা বুঝিয়েছেন। এই বাংলাদেশে 53 বছর থেকে বোঝানো হয়েছে, কিন্তু বোঝে নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই চক্রান্ত হোক না কেন, এই কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর এই জমিনে আল্লাহ তার ইসলামকে, কোরআনের নূরকে প্রজ্বলিত করবেই করবে। যতই চক্রান্ত তারা করুক না কেন, কাফের মুশরিকদের অন্তরে যতই গাত্রদা, অন্তর্জ্বালা যতই হোক না কেন। কথা বলেন। আরেকটা কথা জেনে রাখবেন, ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলাম সকল কিছুকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। এই সুপ্রিম পাওয়ার ইসলামের আছে না নাই? কিন্তু যে বা যারা ইসলামকে দমাতে চায়, ইসলামকে কন্ট্রোল করতে চায়, ইসলামকে নিয়ন্ত্রণ করতে চায়, ইসলামকে শুধু মসজিদে, মাদ্রাসায়, তাফসীর মাহফিলে রাখতে চায়, ইসলামকে সংসদ ভবনে নিয়ে যেতে চায় না, আমি আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের ইতিহাস যদি রচিত হয়, নমরুদের ইতিহাস যেভাবে রচিত হয়েছে, ফেরাউনের যেভাবে হয়েছে, নিকৃষ্ট ইতিহাস আপনাদের জন্য অপেক্ষা করছে। কোরআনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, হয় তাদেরকে স্বৈরাচার হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে, না হলে আবু জাহেলের মতো নিকৃষ্ট ভাবে ইতিহাস তাদের রচিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যান, সাবধান হন। ইসলাম নিয়ে কখনো ইসলামের গায়ে আঘাত করবেন না, ইসলাম নিয়ে কখনো ক্রিটিসাইজ করবেন না, আপনার জন্য বড় ধরনের গজব নাজিল হয়ে যাবে। প্রিয় ভাই আমার, এই বাংলাদেশের জমিনে যেই দেশের বর্ডার গার্ড যখন সেই ভারতের বর্ডার গার্ডের সেই সমস্ত বিজিবিরা যখন চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে এসেছে, বাংলাদেশের বিডিআররা যখন সেখানে চলে গেছে, কিছু সংখ্যক অবৈধভাবে তার কাটার বেড়া স্থাপনা তৈরি করতে এসেছিল, চাঁপাইনবাবগঞ্জের প্রিয় ভাইয়েরা বর্ডার গার্ডের সাথে করে তারা আপামর জনসাধারণ ঝাঁপায় পড়েছে। আর মোদী সরকারের সেই হায়নাগুলো ওখান থেকে পালাতে বাধ্য হয়েছে। যেই দেশের মানুষগুলো বর্ডার গার্ডের সাথে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য চিন্তা করে, একচুল পরিমাণ পিছপা হয় না। এই দেশের মানুষদেরকে দমিয়ে রাখা যায় না। এই দেশের মানুষ আল্লাহর রহমতে বিজয় ছিনিয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাই আমার, যেই দেশের মানুষ মুগ্ধের মতো জীবন দিতে জানে, আবু সাইদের মতো রক্ত দিতে জানে,
এই বাংলাদেশের মানুষের সামনে যেই কথা উচ্চারণ করতে চাই, ইসলাম নিয়ে যদি আগামী দিনে কেউ এলোমেলো আচরণ করে, ইসলাম টিকে রাখার জন্য, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আবারও যদি ওই 5 আগস্টের মতো রাজপথে নেমে জীবন দিতে হয়, কে কে রাজি আছে দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আসুন আমি আমার নির্দিষ্ট সাবজেক্টের ভিতরে চলে যাই। একটা আলোচনা কমপ্লিট করতে মিনিমাম আমার যেটা লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার সময় হলে ভালো হয়, কিন্তু এত লিমিটেড টাইমে তো আসলে শেষ করা হয় না, যতটুকু পারা যায় দেখা যায়। আসুন সামনে এগিয়ে যাই, আল্লাহ কতদূর নিয়ে যান। আসুন আমরা শুরু করছি। আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে কি বলেন তো? সাবজেক্ট আপনাদের মনে আছে না? আমার সাবজেক্টটা হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা। সমাজে ইনসাফ প্রতিষ্ঠা যদি আপনি করতে চান, তাহলে শুরুতেই আপনাকে ওই আয়াতের দিকে ফিরে যেতে হবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনাকে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। দিন প্রতিষ্ঠা হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আসুন আমি ইনসাফ প্রতিষ্ঠা নিয়ে যে কথাগুলো যেভাবে সাজিয়েছি, প্রথমে আমরা ইনসাফ সম্পর্কে একটু জানবো, কোরআনের আয়াত থেকে আমরা জানবো। আসুন আমরা এগিয়ে যাচ্ছি, সবাই আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو في الوالدين والأقربين। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, ঈমানদাররা শোনো, কুনু, সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, এই পৃথিবীর জমিনে তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচারে প্রতিষ্ঠিত থাকতে হবে, এলোমেলো করা যাবে না। আল্লাহর সাক্ষী স্বরূপ তোমরা থেকে যাও। আর জেনে রাখো, ন্যায় বিচার যখন তোমরা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি তোমার বিরুদ্ধেও আইনটা যদি বিচার করতে গিয়া যদি তুমি অপরাধ নিজেও করো, যদি তোমার ক্ষেত্রেও হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি বিচারটা করতে গিয়া তোমার বিপক্ষেও বিচার যায়, তবুও বিচার থেকে ওই ন্যায় নীতির আইন থেকে সরা যাবে। যদি তোমার বিপক্ষে না, যদি কি হয়ে যায়, আও অথবা আও বিল ওয়ালিদাইনি, বিচার করতে গিয়ে যদি তোমার বাবা মা সামনে পড়ে যায়, বাবা মার বিচারটাও যদি তুমি করো, বাবা মাও যদি হয়ে যায়, ওই বিচারটাও হতে হবে কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক, ইনসাফের ভিত্তিতে হতে হবে। বিচার করতে গিয়ে মায়ের দিকে বাবার দিকে তাকানোর কোনো সুযোগ। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা সুন্দর করে আয়াতের ভিতরে বললেন, ওয়াল আকরাবিন, এবং তোমার যদি নিকট আত্মীয় স্বজন হয়ে যায়, তোমার যারা আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বিচার যদি তুমি করো, সেক্ষেত্রে তোমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আর ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেকে, নিজের দিকে, তোমার বাবা মার দিকে এবং আত্মীয় স্বজনের দিকে তাকানোর কোনো সুযোগ, ইভেন কে ধনী মানুষ এবং কে বিত্তশালী আর কে গরিব, এটা দেখার সুযোগ নাই। ধনীর সাথেও কে আছে আর গরিবের সাথেও কে আছে? ধনী হোক আর গরিব হোক, উভয়ের কাছেই তো, উভয়েরই তো নিকটতম ঘনিষ্ঠতর সেই মহান রব। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের রব আমাদের সাথে কথা বলে। প্রিয় ভাই আমার, ইসলাম এত কঠিন আবার এত সহজ। আইনের ক্ষেত্রে ইসলাম বাপের দিকে স্বজন প্রীতি করার কোনো সুযোগ,
মায়ের দিকে তাকানোর কোনো সুযোগ, ভাইয়ের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। সকল সেক্টরে সকল দিক থেকে ইনসাফ ভিত্তিক বাস্তবায়ন যদি করতে চান, কোনো আইন বাস্তবায়ন করতে চান, কোনো বিচার ব্যবস্থা, তাহলে সেই দিকে কঠিনভাবে সেই দিকে আপনাকে থাকতে হবে। সেই কথাগুলো আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের ভিতরে বলেছেন। আসুন আলোচনার মাঝে মাঝে আমি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে ইনসাফ মানে আগে আমাদেরকে জানতে হবে। ইনসাফ শব্দ থেকে আমি আস্তে আস্তে, নিষ্পন থেকে অর্ধাংশ আস্তে আস্তে আমি শুরু করছি। ইনসাফ এর মানে হচ্ছে সমানে সমান, নিষ্পন থেকে অর্ধাংশ, অর্ধেক, এখান থেকে এসছে ইনসাফ শব্দটা। তাহলে ইনসাফ মানে সমানে সমান। একটা বৃত্ত, একটা গোল চিনি না, এই যে গোলাকার, এই যে একটা গোল বৃত্ত, এর মাঝখানে যদি আমি একদম ডিভাইডেড করে দেই, এখানে যতটুকুন এখানেও ততটুকুন, 50-50, এটাকেই বলা হয় ইনসাফ। কথা কি বুঝতে পারছেন? এটাকে কি বলা হয়? ইনসাফ। অর্থাৎ বিচার করতে গেলে আপনাকে মাঝখানে থাকতে হবে, ডান বাম কোন দিকে তাকানোর সুযোগ নাই। আপনি মাঝখানে থেকে অর্ধেক অর্ধেক সমানে সমানে বিচার হবে। এক চোখে আপনি লবণ বিক্রি করবেন, আর এক চোখে কি যেন গ্রামের ভাষা আছে না, হ্যাঁ, আর মানে এক চোখ দিয়ে একরকম দাজ্জালের মতো এক চোখা হবেন, একরকম হবেন, হাসিনার সরকারের মতো একতরফা নিয়ম নীতি চালাবেন যে আমার সন্তান, আমার নেতার, আমি নেতা, আমার কর্মীরা যদি 10টা খুনও করে 10 খুন মাপ, আর বিরোধী দলের কোনো ব্যক্তি যদি খুন করা লাগবে না, শুধু আমার বিপক্ষে কথা বলে, তাহলে ওকে রিমান্ডে নাও আর ফাঁসিতে ঝোলায়া দাও। কথা বলেন, কথা বলেন। এটাকে বলা হয় ইনসাফের বিপরীত। ইনসাফ মানে সমানে সমান, আর ইনসাফের বিপরীত শব্দের নাম হলো জুলুম। বিপরীত মানে কি? জুলুম। তাহলে আমাকে বলা হয়েছে ইনসাফ ভিত্তিক যে আলোচনাটা আমি একটা লম্বা সময় পাইলে ভালোভাবে বুঝাতে পারতাম, সময় শর্ট থেকে বেশি বলা যাবে না, একটু করে শুধু বুঝায় দেব। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব কি, ইনসাফ প্রতিষ্ঠা রাসূলের সময় কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে, সাহাবীদের বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করব, সামনের দিকে আগাই। তাহলে ইনসাফের একটু বাস্তবতা আমি আপনাদের বুঝাই দেই। এই বাংলাদেশে গতকালকে একটা ফুটেজ দেখেছি, স্বৈরাচার হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকাগুলো লুটপাট করে যারা পালাইছে তো পালাইছে, 2-4টা পালাতে পারে নাই, যেমন পলক, আনিসুল হক, সালমান এফ রহমান, কথা কয় না কেন, পালাতে পারে নাই। এগুলোকে যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়, ওদের পোশাক পরিচ্ছদ, ওদের ক্লিন শেপ, ওদের অ্যাটিটিউড, ওদের মানে বডি ফিটনেসের দিকে তাকাইলে মনে হয় ওরা রিমান্ড তো দূরে থাক, বাড়িতে যেভাবে থাকে ওর চাইতে ভালোভাবে মনে হয় অবস্থান করতেছে জামাই আদরে। শুধু ঘর থেকে বের হতে পারে না, মানে একটা প্রকোষ্ঠে আবদ্ধ আছে, বের হওয়ার সুযোগ নাই। তাছাড়া আমার মনে হয় না এমন কোন সুযোগ বাদ আছে যা ওই সমস্ত ব্যক্তিদের দেওয়া বাদ আছে। কথা বলেন, কথা বলেন। আমরা দেখেছি সব আমাদের বিএনপির ভাইদের কথা আমি বলতে চাই, তাদেরকেও যখন রিমান্ডে নিয়ে যাওয়া হতো, তাদেরকে যখন বের করা হতো, তারা দাঁড়িয়ে থাকতে পারতো না, তাদেরকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হতো। কথা বলেন। ছাত্র শিবিরের কোন ভাইকে যখন রিমান্ডে নিয়ে যাওয়া হতো, শফিকুল ইসলাম আমাদের মাসুদ ভাইকে যখন নিয়ে যাওয়া হতো, রিমান্ডে নিয়ে যাওয়ার পরে হুইল চেয়ারেও সে সঠিকভাবে বসে থাকতে পারে না, হুইল চেয়ারেও তাকে ঘাড় ভেঙে এইভাবে থাকতে হতো। 2জন ধরে ধরে হুইল চেয়ার ঠেলে ঠেলে তাকে হাজতে নিয়ে, তাকে মানে কাঠগড়ায় নিয়ে যে সে যে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হতো। এর নাম কি আইন? এর নাম ইনসাফ? এই বাংলাদেশের আলেম ওলামা যখন কোন জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করেছে, তরবিয়তি বৈঠকে বসেছে জামাত ইসলামের ভাইয়েরা, তখন তাদেরকে জঙ্গি নামে ট্যাগ দিয়ে আমাদের কলিজার টুকরা মায়েরা, মহিলা ছাত্রী সংস্থার মায়েরা, জামাত ইসলামের মহিলা কর্মীরা যখন নিয়ে গেছে কোরআনুল কারীমের কথা বলার জন্য, যখন এক ঘরে একটা সময় জামায়াত করেছে, মাজমা করেছে, একটা আয়োজন করেছে, সেই জায়গায় পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদেরকে ধরে নিয়ে যে জেল হাজতে পুরেছে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদেরকে জঙ্গি নামের ট্যাগ দিয়ে, আইএস ট্যাগ দিয়ে, তালেবান ট্যাগ দিয়ে তাদেরকে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। কিভাবে নির্যাতন? কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন ফকিহ, এখন মুফাসসির, এই সমস্ত ব্যক্তিদেরকে গরুর রশি যেমন গরুর গলায় বাঁধে, তাদের মাজার মধ্যে বাঁধায়া
10টা 15টা 20টা লম্বা রশি বেঁধে বেঁধে তাদেরকে গাড়িতে পিকআপ ভ্যানে উঠানো হতো। কথা বলেন, কথা বলেন। আর আজকে আমরা কি দৃশ্য দেখতে পাই? আজকে যখন ওই আলেমদের সাথে ডান্ডা বেরি পরিয়ে দেওয়া হতো, তাদেরকে নিয়ে যে জেল হাজতে পুরে দেওয়া হতো, এমন নৃশংসভাবে তাদের উপর নির্যাতন চালানো হতো। আর আজকে আমরা কি দেখতে পাই? যারা বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, যারা বাংলাদেশের জন্য মানে জীবন বাজি রেখে কাজ করেছে, যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তাদেরকে জঙ্গি নামে ট্যাগ দিয়েছে। আর যারা প্রকৃতপক্ষে দেশদ্রোহী, শুধুমাত্র 71-এর গুলি আওড়ায় আর দেশের টাকা লুটপাট করে সব খায়া বিদেশের টাকা পাড়ি জমায়, 2-4টা যা ধরা পড়ছে, ওই সমস্ত জঙ্গি, ওই সমস্ত বাটপা, ওই সমস্ত চোরদেরকে এখনো ডান্ডা বেরিয়ে আমরা একটাওকে দেখি নাই। এখনো দিনে জেল হাজতে আমরা একটাকেও, এখনো তারা পুলিশ হ্যান্ডশেক করে 2জন ধরে ধরে, অথবা তুই ধরিস কেন, ছেড়ে দে, আমি একাই যেতে পারবো, এরকম করে পুলিশ ধরারও সাহস পায় না। একা একাই তারা কাঠগড়ায় গিয়ে যায়, তাদের বিচারিক কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, সেগুলো হয়। এর নাম ইনসাফ? এর নাম ইনসাফ? এর নাম ইনসাফ না। ইনসাফ যদি হতো, এই পুলিশ ভাইয়ের আমি বলি সফটওয়্যার তো চেঞ্জ হয় নাই, ওই উইন্ডোজ তো ওই 11ই দেওয়া আছে, উইন্ডোজ 10 অথবা ওই 11তে দেওয়া আছে 2024 সাল পর্যন্ত। 25-এ কি কোনো পরিবর্তন হয়েছে? শুধু কি পরিবর্তন হয়েছে যে রামগঞ্জ থানার ওসি চলে গেছে কক্সবাজারে, কক্সবাজারেরটা ট্রান্সফার হয়ে এসছে রামগঞ্জে। এছাড়া কি আর কোনো পরিবর্তন হয়েছে? কথা বলেন, কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য সুযোগ সুবিধাগুলো পায়। প্রকৃত অর্থে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হতো, বিচার হতো ইনসাফ ভিত্তিক, তাহলে আমাদের আল্লামা সাইদের সাথে যেমন আচরণ, এই দেশে আলেম ওলামাদের সাথে যেমন আচরণ, ঠিক তেমন আচরণ এই সমস্ত ব্যক্তিদের জন্য করা হতো যদি ইনসাফ ভিত্তিক করতো। পরিমণি জেলে গেলে, মদের জন্য জেলে গেলে হাতের মধ্যে মেহেদি পাওয়া যায়, আর আমাদের ছাত্রী সংস্থার কোরআনের কথা যারা বলে, ওই সমস্ত মায়েরা জেলে গেলে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়। আর ওই সমস্ত নষ্টা মহিলারা, ভ্রষ্টা মহিলা গেলে তাদের হাতের মধ্যে মেহেদি লাগানোর সুযোগ তৈরি করে দেওয়া হয়। আছে না নাই? অনেক কথা আছে, কয়টা বলি? এগুলো তো আপনারা জানেনই, শুধু বুঝাই দিলাম। এর নাম ইনসাফ না। তাহলে ইনসাফটা কি? ইনসাফ মানে সমানে সমান। ইনসাফ মানে কি? সমানে সমান। ইনসাফ ভিত্তিক যদি কোনো মানুষ বিচার পরিচালনা করে, কোনো কাজে যদি বিচার করতে গিয়ে, এখন ফজিলত বলি, ইনসাফ ভিত্তিক কাজ করলে কেমন ফজিলত আছে শোনেন। বিচার বড় ভয়াবহ জিনিস। বিচার করতে গিয়ে যদি কোনো ব্যক্তি ইনসাফ ভিত্তিক বিচার করে আর যদি গবেষণা করে, গভীরভাবে গবেষণা করলো, এখন তথ্য প্রযুক্তির যুগ, কোনো ব্যক্তি অপরাধী কেনা, তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল কিছু দেখলো, তারা গবেষণা করলো, টিম বসলো, গবেষণা করে করে চূড়ান্ত একটা ফয়সালা নিয়ে আসলো যে ভাইটা কোনো একজন ব্যক্তি, নাম ধরে না, আব্দুর রহমান প্রকৃত দোষী। তারা গবেষণা করে যখন বের করে নিয়ে এসেছে, ওই ব্যক্তি যদি সঠিক বিচারটা করে, ওই ব্যক্তি 2টা সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি একটু বিচার করতে গিয়ে, গবেষণা ঠিকই করেছে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কিন্তু তাদের একটু ভুল হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে গিয়ে বিচার করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য একটা সওয়াব তখন রয়েছে, কারণ ইনসাফের ভিত্তিতে বিচারের জন্য সে মানসিকতা নিয়ে আগাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ইনসাফ ভিত্তিক বিচার না করে অন্য কোনো বিচার করে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি শাস্তির ব্যবস্থা রেখেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর জমিনে 3 ধরনের কাজী পাওয়া যাবে। এই পৃথিবীর জমিনে এক শ্রেণীর কাজীগুলো জান্নাতে চলে যাবে, যারা বিচার করে সঠিক পন্থাতে। আর এক শ্রেণীর কাজীগুলো যারা বিচার কার্য পরিচালনা করে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। নাম্বার 1, যেই শ্রেণীর কাজী যারা বিচারক তারা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে যে কিনা ইনসাফ ভিত্তিক বিচার করেছে। ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে জান্নাত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক বিচার করে নাই, ভালো মন্দ যাচাই করে নাই, ভালো মন্দ যাচাই না করে
জেনে বুঝে অন্যায় করেছে, অন্যায় করার পরে নিজের দলের কর্মী হওয়ার কারণে ওই ব্যক্তিকে, নিজের দলের কর্মী হওয়ার কারণে ওই ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছে, ওই ব্যক্তিকে মুক্ত করে দিয়া অন্যায় যেই ব্যক্তি করে নাই সেই ব্যক্তিকে নিয়ে জেল হাজতে পড়ে রেখেছে। এই ব্যক্তি যে বিচার করলো, বিচার করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। 2 নম্বর কোন ব্যক্তি জাহান্নামে চলে যাবে? যে ব্যক্তি সত্যকে সম্পূর্ণরূপে উদ্ঘাটন করার জন্য চেষ্টাও করে নাই, উপলব্ধিও করে নাই, সে চিন্তাও করে নাই, ওই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, বিচার করার আগে হিসাব করে বিচার করেন। এই বিচার আপনাকে জান্নাতে নিতে পারে, বিচার জাহান্নামে নিতে পারে। আমাদের দেশে কিছু বিচার আছে, সে বিচারগুলো কেমন? মুরব্বি 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 উঠেন না, কেবল তো শুরু হইল। সাবজেক্ট ভিত্তিক কথা বললে সাবজেক্টের উপর থেকে শুনতে হবে, বুঝেন নাই? এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। আমি এখান থেকে যা স্টাডি করেছি, গবেষণা করেছি, সে আলোকে কথা বলবো। কিন্তু আমার তো অনেক ওয়াজই জানা আছে, বুঝেন নাই? যে ওয়াজগুলো করলে পরে জমে উঠবে, একবার জমে ক্ষীর হয়ে যাবেন, হ্যাঁ, একেবারে জমজমাট একটা আলোচনা, সেগুলো তো আলাদা একটা বিষয়, আলাদা প্ল্যাটফর্ম। এই মাহফিলকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা আলোচকের ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে। সেই সাবজেক্টের আলোকে কথা শুনলে বক্তার যেমন এলেম চর্চা হয়, ঠিক তেমনি করে শ্রোতাদেরও জ্ঞান অর্জন হয়। কথা কয় না কেন? এটাই তো হওয়া উচিত, এটাই ভালো। এটাকে আমি প্রায়োরিটি দেই, এটা আমার ভালো লাগে। আগে থেকে বলে দিলে ওর উপরে পড়াশোনা করে আসলে সুন্দর অনেক কিছু জানা হয়ে গেল, শ্রোতারও হলো, বক্তারও হলো, আলহামদুলিল্লাহ কয় না? তবে সে তার উপর থেকে ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। মাত্র ইন্ট্রোডাকশন, মাত্র ভূমিকা, এরপর ডিসক্রিপশন, এরপরে তো কনক্লুশন আসতে হবে। মাত্র ইনসাফের সংজ্ঞা বোঝাচ্ছি এবং ফজিলত বোঝাচ্ছি। এরপরে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিভাবে হবে সেটা রূপরেখা, তারপরে সেটার যে আপনার একটা মিসাল, উদাহরণ, সেই সময় এই সময়, এটা একটা তুলনামূলক আলোচনা। এটা একটা পরের স্টেপে আসতেছে, এখনই না, একটু সময় দিতে হবে। কথা বোঝেন নাই? সংজ্ঞা যাচ্ছে। তাহলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে গেলে যারা যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এই জ্ঞানগুলো, এই বিষয়গুলো জানা উচিত। এখন আসেন আমরা একটু পরবর্তী স্টেপে চলে যাই। আমাদের দেশে কিছু চেয়ারম্যান আছে, কিছু মেম্বার আছে, অবশ্যই এই এলাকার চেয়ারম্যান মেম্বার খুব ভালো মানুষ, আমি মনে করতে চাই যে খুব ভালো মানুষ। তো আমি দেখেছি ভাই, আমার এলাকায় কিছু চেয়ারম্যান মেম্বার চোররে বলে চুরি কর, বাড়িওয়ালারে বলে এই আজকে কিন্তু আসবে, কিন্তু বল্টু কিন্তু চুরি করতে আসবে, জেগে থাকিস। কথা কয় না কেন? আচ্ছা, চোররা চুরি করছে, ও ধরা পড়ে গেছে, আর এই যে এ তো মালিক তো জেগে আছে, ইচ্ছা মতো ধোলাই দিছে, ধোলাই দিয়ে তো এক ঠ্যাংও ভাঙছে, হাতও ভাঙছে। এখন লাভ কার? কথা কয় না কেন? ভালো, আপনারা ওয়াজ বুঝার আর বলা লাগবে না। লাভ কার? চেয়ারম্যানের। বিচার যখন শুরু হয়েছে, আগে ঘরের ভিতরে মালিককে নিয়ে গেছে, মালিককে দরজা বন্ধ করতে, আপনার এই কাম? আরে ভাই, গরিব মানুষ, চুরি করে আপনি যে মারতে দিচ্ছেন, ঠ্যাং ভাঙছেন, হাতও ভাঙছেন, যদি আইন আদালতে বিচার হয় আপনার 5 লাখ টাকা জরিমানা যাবে, 10 বছর জেলও ভাড়া লাগবে। এই কথা হয় না কেন? হায় হায়, কপাল ভালো যে মরে নাই, যদি মরতো আমি চেয়ারম্যানে কিন্তু কিছু করতে পারতাম না, ফাঁসি। কথা কয় না কেন? যে আমল হাসিনার আমল, আপনার ফাঁসি। আমি চেয়ারম্যানও বাঁচাতে পারতাম। উপায় একটা আছে, যা করার করছেন, উপায় একটা আছে, 1,05,000 টাকা দেন, আমি একটা সলিউশনে আসতেছি। এক কথা কয় না কেন? থানার সাথে কথা বলতে হবে, আমি একটা সলিউশনে আসতেছি। ঠিক আছে ভাই, আমার যেন কোনো অসুবিধা না হয়, চুরি করতে হয় তো 20,000 টাকার, ওরা চোরে মারিয়া জরিমানা দিল 5 লাখ। এক কথা কয় না গো? এরকম চেয়ারম্যান আছে না নাই? এ চোরের চাইতো বড় ডাকাত। কথা কয় না কেন? এ চেয়ারম্যান না, এ ডাকাত। আবার চোরকে নিয়ে যায়, বিচার শেষ, বাসায় গেছে, শোন তোক তো খালি হাড্ডি ভাঙছে, যদি আমি যে বিচার না করতাম আর কিছুক্ষণ পরে যাই, তাহলে তো তুই মিনহা খলাক না কুম ওয়াফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে গেলি। এখন কি করবি কর, আমার জন্য কি আছে কর। এ যাবত যে চুরি করে জমাছো কিছু দে। কয় স্যার, চেয়ারম্যান সাহেব আছে 1020 টাকা, এছাড়া আর কিছু নাই। ঠিক আছে, যা, মামলা হামলা আমি দেখতেছি, 20,000 দে। এদিকে 5 লাখ, ওদিকে কয় হাজার, 5,20,000 চেয়ারম্যানের কামাই। জোরে কোন মারহাবা, মারহাবা। এই কথা কয় নাউজুবিল্লাহ কয় না? এরকম ডাকাতে চেয়ারম্যান আছে না নাই? ডাকাতে মেম্বার আছে না নাই? এর নাম ইনসাফ, এর নাম ইনসাফ।
হাই রে শয়তানের শয়তান ভাই। এই জিনিসগুলো আমি শিখছি কত সালে জানেন? আমি যখন ক্লাস 9-এ পড়ি, মেবি সম্ভবত 9-এ পড়ি, ওই সময় আমি কিনছি জমি আমার বাবার সাথে। ছোটবেলা থেকে আমি পড়ালেখা করি, আবার টিউশনি করি। তো আমি ক্লাস 8 থেকে মানে টিউশনি শুরু করছি জানেন, পড়ালেখাও করি টিউশনিও করি। আমি যখন আলিমে পড়ি, ইন্টারে পড়ি, তখন আমার টিউশনি করে 11,000 কামাই করি 2004 সালে। ছোটবেলা থেকে আমি কর্মঠ ছিলাম। তো তার পড়াশোনাও করি, আজলক কলেজেও পড়াশোনা করি, মাদ্রাসাতেও পড়ি, দুই দিকে আমার চলে। সেই সময় আমার বাবা কিনছে জমি, আর ওই এলাকার মাতাব্বরা বিচার করবে। এখন আমার বাবা রাইট আছে, তারপরেও বিচার করার জন্য আমার বাবাকে 3,000 টাকা দেওয়া লাগছে 2004 সালে। তার আগে 1999 কি 2000 সালের দিকে, ভালো করে বুঝলেন। আমার বাবার কাছ থেকে 3,000 টাকা নিয়ে বিচারে বসলো। আমি তো এমনি সই আছি, তারপরেও টাকা দেওয়া লাগছে। আর ওই শয়তান যারা, ওদের কাছ থেকে খাইছে 5,000, আমার 3,000, ওদের কয় হাজার। এর নাম বিচার, এর নাম বিচার। মানে এরা এমন জাতের জাত, এইরকম কিছু দুশ্চরিত্র লোক, কিছু ফ্রড, কিছু চিটার, কিছু বাটপার, ওদের জীবনই চলে এগুলা করে সেটিং করে। ওদের জীবন চলে কি কয়, কি করেন ভাই? কয় আমি সেটিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। কথা কয় না কেন? ও কি গ্রুপের মালিক? সেটিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিশাল কোম্পানি ভাই। যেখানে সেটিং, যে সেখানে মিটিং, সেখানে ও বেটা ফল্টু আছে। কথা কয় না কেন? এই সেটিং গ্রুপের কোম্পানির সাথে সংযুক্ত করে হাত তুলে দেখান। নাই? হ্যাঁ, চাচা না বুঝে হাত তোলে। হায় হায় ভাই, ইনসাফ কোন জায়গায় প্রতিষ্ঠা করবেন? ইনসাফ রাষ্ট্রে পরে যান, আমাদের গ্রামের মধ্যে ইনসাফ নাই। কথা কয় না? কথা কন। এরকম সেটিং করে যারা চলে, তাদের অবস্থা কি হবে? এই যে বিচার, ওইটাও বিচার, এরাও কিন্তু ওই জায়গায়, ওই সমাজে পঞ্চায়েতের সে কাজী, বিচারক, সে একজন বিচারক। সে যদি এরকম কাজ করে, এই বিচারটাকে কোথায় নিয়ে যাবে? কথা না বুঝলে বুঝি কি? এই বিচারটাকে কোথায় নেবে? জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাই আমার, এই জন্য বিচার কি করতে হবে? বিচার করতে হবে ইনসাফ ভিত্তিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর জমিনে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা হয়, ন্যায়পরায়ণ যদি বাদশা হয়, যেই বাদশা বিচার করে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, আল্লাহর হাবিব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন হাসর হবে তামার জমিন, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে ওই আরশের ছায়ার নিচে ওই ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ইনসাফ ভিত্তিক আপনার ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইনসাফ ভিত্তিক যদি একটা রাষ্ট্র হয়ে যায়, সেই জায়গায় এমন কিছু থাকবে না, কোনো মেম্বারের মাতাব্বরি থাকবে না, কোনো চেয়ারম্যানের মাতাব্বরি থাকবে না, কোনো সিটিং আর মিটিং থাকবে না। একমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে এই সংসদটা পরিচালিত হবে, কোরআনের কারিমের আইন দিয়ে সেই জায়গায় বিচার হবে। সেই জায়গায় বিচারে কেউ কোনো রকমের কারচুপি, কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ পাবে না। কিভাবে পাবে না? আসুন এইবার আমরা চলে যাই দ্বিতীয় স্টেপে। সময় ঘড়ির কাঁটা টিক টিক করতে চলে যাচ্ছে, বারবার ঘড়ি দেখে আর ওয়াজ করি, তাহলে কি আর ওয়াজ হয়? কোন তো সময় যে চলে যায়, আমি কোন দিকে শেষ করব, কোথায় চলে যাব? আসুন আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর উপরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা নিশ্চয় আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকা, আপনার উপর আমি নাজিল করেছি, কিনটা ইলাইকাল কিতাব, আমি কিতাব নাজিল করেছি, বিল হাক্কি, সত্য সহ কিতাব নাজিল করে দিয়েছি, কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে পৃথিবীর জমিনে বিমা আরাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, আপনার উপরে যা নাজিল করে দিয়েছেন, সেটা দিয়া পৃথিবীর জমিনে ইনসাফ ভিত্তিক বিচার মীমাংসা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিচার যদি আপনি করেন, কোন কিতাব দিয়ে বিচার করতে হবে?
এই কোরআন দিয়ে এটার নাম আরেকটা কিতাব, এই কিতাবের নাম ফুরকান। এটার নাম কি? ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং, আল ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য তৈরি করে যে কিতাব, সেই কিতাবের নাম কি? তাই তো আমরা মাঝে মাঝে শুনি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও, এই কোরআন লেখো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution in this dunya and akhirah, go back, have a look to the holy Quran. If you want the solution in this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Lillahi takbir, al Quranir alo, এই আল হাদিসের আলো, এই কোরআন আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, এই স্বৈরাচার যেখানে, এই টেন্ডারবাজি যেখানে, এই চাঁদাবাজি যেখানে, এই দুনিয়ার মুসলিম তাকবীর। কষ্ট হয় সাদাবাজি বললাম দেখে রাগ করলেন নাকি? যে হুজুর আমি তো ওই গ্রুপেরই কোম্পানির একটু একজন কর্মকর্তা, কথা কয় না। এই গ্রুপের কিছু লোক আছে না নাই? হ্যাঁ, তারা ওয়াজও শুনতে আসছে, সব জায়গায় আছে। ওদের সময় ওয়াজ, সাদাবাজের ভাগ খাওয়ার সময় তখন ওই জায়গাতেও আছে, ওটা হালাল মনে করে খায়। সেই টেস্ট, এত স্বাদ কে? কথা কয় না? আছে না নাই? আসুন ভাই আমার, অনেক লম্বা কথা সুযোগ নাই, আমরা আস্তে আস্তে চলে যাই। এই পৃথিবীতে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে আমাদেরকে যেতে হবে ১৫০০ বছর পিছনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাষ্ট্রের দিকে তাকাতে হবে, যে রাষ্ট্রটা রাসূল তৈরি করেছিলেন। খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রত্যেকদিন জুমার খুতবায় আমরা শুনি, কিন্তু এর অর্থগুলো আমরা বুঝি না। সোনালী সেই সুযুগ, স্বর্ণযুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আবু বকরের যুগ, ওমরের যুগ, আলীর যুগ, ওসমানের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। সেই যুগের মতো আমাদের দেশটা যদি ওইরকম ভাবে পরিচালিত হতো, তাহলে ইনসাফ কাকে বলে আমরা দেখতে পেতাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যাশায় আছি, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন, আল্লাহুম্মা আমিন কর, আল্লাহ সেই দিন দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসেন না সেই সময়ের সেই স্বর্ণযুগের কাহিনী একটু বলি আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিশ্বনবী এমন সুন্দর একটা রাষ্ট্র গঠন করেছিলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেছিলেন, যেই সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, এমন সুন্দর ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর আইন বাস্তবায়ন করেছিলেন, কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করতেন। সময়টা ছিল এমন, সেই সময়টাতে কোনো স্বজন প্রীতি ছিল না, বিচার করতে গিয়ে কোনো স্বজন প্রীতি, পক্ষপাতিত্বের কোনো বিষয় ওই সময় পরিলক্ষিত হতো না। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, বনি মাখজুম গোত্রের একজন নারী, সেই সময়ের ঘটনাগুলো বলি আমি। একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী চুরি করতে গিয়া যখন ধরা পড়েছে, চুরি করতে গিয়ে চুরি করে যখন ধরা পড়ে গেছে, ওই সময় সবাই বলাবলি করতেছিল, সময়টা ছিল এমন, সেই সময় সম্ভ্রান্ত পরিবারের কোনো লোকজন যদি ধনী পরিবারের কোনো লোক
ধরা পড়তো, বিচার হতো না। কিন্তু গরিব ঠেলাওয়ালা দিনমজুর কৃষক, এক কথায় গরিব শ্রেণীর মানুষের তখন বিচার হতো। আজকেও আমাদের সমাজে এই রকম দৃশ্য আছে না? না, হাজার হাজার কোটি টাকার যদি বিচার হয়, হাজার হাজার কোটি টাকা যারা মানি লন্ডারিং করে, যারা কোটি কোটি টাকার যারা চুরি করে, আন্তর্জাতিক চোর, তাদের কোনো বিচার নাই। আমাদের দেশে মুরগি চোরের বিচার হয়, গরু চোরের বিচার হয়, কিন্তু কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা যারা চুরি করে তাদের কোনো বিচার হবে কোত্থেকে? বিচারটা করবে কে? এক ছেলে, এই যে বাচ্চা ছেলে, এরকম 11 বছর 15 বছরের বয়স, গাছে উঠছে আম চুরি করার জন্য, বা আম পাড়তেছে দিনের বেলাতেই। এই বদমাইশ, কেরে আম পারিস, লাঠি দিস, নাম নাম, একেবারে নাম বলতেছে, না নামলে তোর বাপের কাছে বিচার দেবো, তোর কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। ও খালি হাসে, কে রে তোর বাপের কাছে বিচার দেবো, তুই হাসিস কে? হাসবো না, তুমি আমার বাপের কাছে বিচার দিবে, এই জন্য তো হাসি লাগছে। মারার কথা বললে আমার হাসি লাগে নাই। তাই নাকি? বাপের কাছে বিচার দেবো, বুঝোস না? বিচার দিলে খাবার বন্ধ হয়ে যাবে। তাই ওই যে তাকায় দেখো, আমার বাপ আর এক ডালে আম চুরি করে। কথা কয় না কেন? আমার বাপই তো আমার সাথে নিয়ে আসছে, এক এক চুরি কয়টা করা যায়, এই জন্য আমার বাপ এক ডালে, আমি আছি আর এক ডালে। আচ্ছা বলেন তো, যেই দেশের পুলিশ নিজে চোর, পত্রিকাতে দেখি ডাকাত ধরছে কয়েকটা, 10 থেকে 11টা ডাকাত ধরছে। ডাকাতের যখন জাস্টিফাই করা হচ্ছে যে আসলে প্রকৃত ডাকাত কিনা, কি করছে না করছে, ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, ডাকাতের ভিতরে একজন পাওয়া গেছে, সে হলো পুলিশের এএসআই। জোরে কোন মারহাবা। এই কথা কয় না কেন? এর নাম বাংলাদেশের নাম কি? যে সরিষা দিয়ে ভূত চালাবেন, সরিষার মধ্যে ভূত। আয় হায়, র‍্যাব সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, র‍্যাব নিজেই 7 খুনের আসামি। এই কথা কয় না কেন? র‍্যাব নিজেই কয় খুনের আসামি? 7 খুনের আসামি। আপনি ভিডিআর দিয়ে সমাজ ভালো করবেন, র‍্যাব দিয়ে ভালো করবেন? হবে না ভাই, হবে না। র‍্যাবের অন্তরে যদি রবের ভয় না থাকে, ওই রব দিয়ে, ওই চিতা দিয়ে, ওই কোবরা দিয়ে, ওই পুলিশ প্রশাসন দিয়ে এই সমাজে শান্তি আসতে পারে? একমাত্র কার ভয় অন্তরে থাকলে সমাজে শান্তি হবে? আল্লাহর ভয়। এই র‍্যাব দিয়ে হবে না, এই পুলিশ দিয়ে হবে না। কেমনে হবে? ভাই নাকটা অনেক সুন্দর গো, খাড়া খাড়া নাক। এক ছাত্রী পড়তে বসছে, স্যার পড়াচ্ছে, স্যারের বয়স 25 বছর আর ছাত্রীর বয়স 16 বছর। কথা বুঝতেছেন আমার কথা? এরকম স্যার পড়ায় না। স্যার ঘরের ভিতরে পড়াচ্ছে, ছাত্রীর বয়স 16 বছর, স্যারের বয়স 25 বছর, ঘরের মধ্যে পড়ায়। একদিন পড়াতে গেছে, পড়তে পড়তে খালি চেহারাটা সুন্দর তাকায় থাকে, হঠাৎ করে নাক ধরছে। 2 দিন পর, মাশাআল্লাহ তোমার নাকটা তো অনেক সুন্দর লম্বা, কত সুন্দর লম্বা নাক। দ্বিতীয় দিন গাল টিপে বলে মাশাআল্লাহ তোমার গালটা এত সুন্দর। তৃতীয় দিন পিঠে হাত দিয়ে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করছে, বড় আফসোস এরকম একটা বউ যদি আমার কপালে জুটতো। কয়েকদিন পর স্যারও নাই, ছাত্রীও নাই। কথা কয় না? কথা কয় না কেন? এরকম স্যার হয় না। কোন তো স্যারের কাছে ছাত্রীকে পড়তে দিছে, আদব কায়দা শেখাবে, চরিত্র শেখাবে। এখন স্যার নিজে যদি ছাত্রীর সাথে প্রেম করে, তাহলে এখন কোন পড়তে দিবে কোন জায়গা? কথা কয় না গো। এ ছাত্ররা প্রেম করার তো সুযোগই নাই, স্যাররা নিজেরাই দখল। এই কথা কয় না কেন? হ্যাঁ, খুব খুশি কয় ঠিক। তারপরে কি প্রেমের জন্য প্রস্তাব দেন নাকি? না, ওগুলো করা যাবে না, বিয়ের পর যত পারেন প্রেম করেন। আমি যেটা বুঝাচ্ছিলাম যে বেড়া যদি নিজেই খ্যাত খায়, তাহলে বিচারটা হবে কোত্থেকে? পুলিশ আইন শৃঙ্খলার কাজ করবে। পুলিশ নিজেই যদি বিশৃঙ্খল পরিবেশের তৈরি করে, ও যদি নিজেই আইনের মধ্যে না থেকে বেআইনি কাজ করে, এই সমাজ সুন্দর হতে। এটাই ছিল আমার কথা। স্যারকে যে দায়িত্ব দিছে, সেই দায়িত্ব স্যার পালন না করে স্যার নিজেই প্রেম করা শুরু করে, স্যার নিজেই ছাত্রীকে ধর্ষণ করে। এরকম সমাজ আমাদের দেশের ভিতরে আমরা পরিলক্ষিত হচ্ছে, দেখতে পাচ্ছি। এজন্য সমাজটা কেমন হতে হবে? সে স্বর্ণ যুগের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা নারী চুরি করলো। কি করলো বলেন তো? সম্ভ্রান্ত ফ্যামিলির যখন চুরি করেছি, কুরাইশ বংশের লোকদের ভিতরে কৌতূহল তৈরি হয়ে গেছে, হায় রে, সম্মান বুঝে যায়, নাক বুঝে কাটা যায়, এত সম্ভ্রান্ত পরিবারে একটা নারী, কেন এর বিচার হবে না? ওই সময় অনেক মিটিং করলো। মিটিং করে একজন ব্যক্তিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য পরামর্শ করা হলো যে নবীর সঙ্গে এর ঘনিষ্ঠতা আছে, নবীর সঙ্গে এর ভালোবাসাটা গভীর। এই ব্যক্তি যদি, এই সাহাবী যদি যায়, সেই সাহাবী রাসূলকে বললে হয়তো ওই ব্যক্তির চোরের বিচারটা নাও হতে, ওর হয়তো চোরের বিচারটা হাত কাটা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনলেন, ওর কাছে যখন চলে গেছে, ওই ব্যক্তির কাছে যখন চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাগুলো বলা হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যে সুপারিশ করতে এসেছো, ও সাহাবী, তুমি আমাকে বনু মাখজুম গোত্রের নারীর জন্য যে সুপারিশ করতে আসো, তার যেন এরকমটা বিচার না হয়, হাতটা কাটা না যায়। আল্লাহর কসম করে বলি, আমি রাসূলের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যদি চুরি করত, যদি পরিস্থিতি আমার মেয়েটাও যদি এমন হতো, আমি রাসূল সেই জায়গায় কোনো স্বজন প্রীতি করতাম না। আমি রাসূল আমার কন্যার হাতটা কাটতেও আমি দ্বিধা করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو في الوالدين والأقربين আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, তোমার নিজের বিরুদ্ধে বিচার গেলে বনে বিচার ওই কোরআনের ওই আগেরটাই থাকবে, বিচার কোনো চেঞ্জ হবে না, স্বজন প্রীতি হবে না। তোমার পিতা মাতার বিরুদ্ধে বিচার গেলেও বিচার ওই একটাই থাকবে, এমনকি আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও বিচার ওই একটাই হবে। কোন রকমের স্বজন প্রীতি করে বিচার ইসলামে কোনো ইসলামের ভিতরে জায়েজ হতে পারে না। চোর যদি চুরি করে তার বিচার হবে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর অথবা চুন্নি, মহিলা চোর আর মহিলা চুন্নি, আর তাকে চুন্নি বলা হয়, পুরুষ হলে চোর হয়। চোর অথবা মহিলা চুন্নি যদি এরকমটা হয়, তাহলে উভয়েরই হাত কাটার বিধান দিয়েছেন তিনি কে? মহিলা হলে কোনো মাপ নাই, তার জন্য বিচারে একটাই। প্রধানমন্ত্রীর নাতি সেও যদি চোর হয়, হাসিনার নাতি, হাসিনার ভাতিজি সেটাও যদি চোর হয়, দুর্নীতি করে, তার জন্য ইসলামী শরীয়তের বিচার ওই একটাই। প্রধানমন্ত্রীর নাতি হোক আর ছেলে হোক, বিচার কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে সুযোগ নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন, সাহাবীদেরকে তেমনই তৈরি করেছিলেন। আমর ইবনুল আস, নাম কি? সাহাবীর নাম আমর ইবনুল আস, মিশরের গভর্নর। কোন দেশের গভর্নর? মিশর এরিয়ার গভর্নর বানিয়ে দেওয়া হচ্ছে আমর ইবনুল আসকে। তো আমর ইবনুল আস ভালো মানুষ, সে দিন ইসলাম মানে, সমাজের মানুষ তার প্রতি সন্তুষ্ট। কিন্তু আমর ইবনুল আসের একটা সন্তান ছিল স্বৈরাচার। কি স্যার? বাবা ও মানে বাকি কি স্যার? তালে তাল মিলে আমার দিক টাকা, সোনামণি সোনামণি, এদিকে তাকাও। আমর ইবনুল আস এর সন্তানটা ছিল স্বৈরাচার। ও বাপের ক্ষমতাকে পুঁজি করে মানুষের উপরে জুলুম করে। জিনিস আমার বাপ গভর্নর, আছেন এরকম লোক? জিনিস আমি চেয়ারম্যানের ছেলে, আমি এমপির ভাতিজা, লাউয়ের চাইতে বিসি বড়, বাঙ্গির চাইতে বাঙ্গির বিসি বড়, এমন সমাজ আমরা দেখি প্রিয় ভাই আমার। তো আমর ইবনুল আসের সন্তান যখন স্বৈরাচার, এ অন্যায় বিচার করে বেড়ায়, বিভিন্ন ভাবে জুলুম করে জনগণের উপরে, কিন্তু জনগণ বলতে সাহস পায় না। যদি তা করে যে আমরা যদি বলি আমর ইবনুল আসের সন্তানের বিচার হয়তো হবে না, যেমনটা চিন্তা করে, এই চিন্তার ফলশ্রুতিতে এলাকাবাসী যখন কোনো বিচারে দেয় না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনাতে আছেন, অর্ধ জাহানের খলিফা। আমার সময় মনে শেষ হয়ে যাচ্ছে না, সময় শেষ হলে সমস্যা নাই। আমর ইবনুল আসের সন্তান তখন কি করলো? খলিফাতুল মুসলিমিন 12.5 লক্ষ বর্গ কিলোমিটার রাষ্ট্রপ্রধান যখন আছেন, 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান যখন আছেন, সেই সময়ে ওমর ফারুক মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছেন আমর ইবনুল আসকে। আমর ইবনুল আস যখন দায়িত্ব পালন করেন, আমর ইবনুল আসের সন্তান যখন স্বৈরাচার, ওই দেশের ভিতরে অবস্থাটা এমন, ওই দেশের মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেল, নির্যাতন করে জুলুম করে, কিন্তু বলার সাহস পায় না। যদি আমাদের দেশের মতো অবস্থা চিন্তা করে যে প্রধানমন্ত্রী হাসিনা, ছেলের নাম জয়, ছেলে যদি কোনো একটা মহিলাকে ধর্ষণ করে, লোকটা হলো ধরেন একটা চাকরিজীবী মানুষ, কোনো একটা চাকরিজীবীর মেয়েকে ধর্ষণ করছে, ও যদি বিচার চায়, বলেন তো ওর মামলা কি কোনো পুলিশ নেবে?
ওর কি বিচার হবে? কয় বিচার হবে না মানে? বিচার অবশ্যই হবে। কবে কার হবে? প্রধানমন্ত্রীর ছেলে জয়ের না, বরং ওই চাকরিজীবী যেই লোকটা বিচার দিতে গেছে, থানায় মামলা করতে গেছে, ওর বিচার হবে। বলবে জয়ের বিপক্ষে তুই এত বড় একটা বিষয় মামলা করতেছিস, বিচার তোর হবে। তুই নিজের মেয়েরে নিজে ধর্ষণ করছু, এই যে সিগনেচার কর, না হলে ডান্ডা বেরি তোর জন্য রেডি। কথা কয় না কেন? বিচার হবে, তবে জয়ের না। কার? ওই লোকটা যার যে বিচার চাইতে যাবে। আমরা 16 বছর এমনটাই দেখেছি। কথা কয় না? বিচার ঠিকই হয়েছে, তবে ওই লোকের না, অন্যজনের হয়েছে। যে অপরাধ করছে সে মুক্ত, আর যে প্রকৃত শাস্তি পাওয়ার যোগ্য অপরাধী সে মুক্ত হয়ে গেছে। আর যেই ব্যক্তি বেকসুর খালাস হওয়ার কথা, ফেরেশতার মতো মানুষ, তাকে জেল হাজতে পুরে রাখা হয়েছে। প্রকৃত ধর্ষণের যদি বিচার হতো, পরে যদি মানে পরকে লিপ্ত হয়, এটা নিয়ে আমাদের সমাজে তেমন কোনো সমস্যা নাই। আছে আছে, কিন্তু এটা তো কেউ জানে না, গোপন থাকে, যার কারণে এখানে ডিউটি, ওখানে ওভার ডিউটি হয়। এগুলো নিয়ে দেখা যাচ্ছে যে অনেক সমাজের ভিতরে এগুলো আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের ইজ্জত আবরুর হেফাজতের জন্য যদি তার সামর্থ্য থাকে, শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা থাকে, সে দুইটা বিয়ে করতে চায়, এতে ইসলাম তো তাকে নিষেধ করে না, সে বিয়ে করতে পারে। এটা নিয়ে মানে ভিন্ন চোখে দেখাটা সঠিক হবে না, এটা হচ্ছে বিষয়। আর কারো যদি ক্ষমতা থাকে সে করুক। আর দ্বন্দ্বপূর্ণ বিষয় থেকে আমি এই ভরা মজলিসে আলোচনা না করা থেকে বিরত থাকি আর কি, করি না। যেটা কন্ট্রাডিকশন, যেটা দ্বন্দ্বপূর্ণ মাসালা বা সমস্যাপূর্ণ, এগুলো না, এভাবে আলোচনা না করাই ভালো। ঘরোয়া পরিবেশে ভিন্নভাবে এগুলো আপনার আলেম ওলামাদের কাছ থেকে, মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। এখানে আমি আমার অসমাপ্ত কথা শেষ করে ইতি টানছি। তো আমার প্রতি কারো কষ্ট নাই তো? আচ্ছা, আগামীতে আবার কখনো হয়তো আল্লাহ তৌফিক দিলে দেখা হবে। আমার রাসেল ভাই না, রাসেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কমিটিকে মোবারকবাদ, আপনাদের ধন্যবাদ। শেষ এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আলোচনাগুলো শুনলেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বৈজ্ঞানিক আলোচনা আমার ভাই উপস্থাপন করবেন। কেউ উঠবেন না, সবাই বসে পড়েন। আমার ভাই অনেক সুন্দর আলোচনা করেন, আপনি ইউটিউবেও দেখেছেন। এবং আমি দোয়া করি আল্লাহ যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ থেকে গঠনমূলক, কনস্ট্রাকটিভ, একেবারে প্রাণবন্ত একটা আলোচনা আল্লাহ বের করে দেয় কণ্ঠ দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠ বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। জি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও সালাম দিয়ে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত মাওলানা রেজাউল করিম পারভী সাহেবের কাছ থেকে ইনসাফের উপরে যে কথাগুলো শুনেছি, আমরা যেন আমাদের বাস্তবে জীবনে এবং সামাজিক অবস্থায়, পারিবারিক জীবনে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি। আমিন।